খুবই ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওটা তোমাদের জন্য, যারা যারা ভিডিও বানাও অথবা ভিডিও আপলোড করো। তো বেসিক্যালি আমি নিজেই আর কি একজনকে স্ট্রাইক দিলাম, সেটা হচ্ছে কি ফেসবুকে। তো গাইস, আমরা অনেক কষ্ট করে যখন ভিডিও বানাই, সেই ভিডিওগুলো আমরা ফেসবুকে, ইউটিউবে আরও নানা ধরনের জায়গাতে কিন্তু আমরা আপলোড করি। তো আমরা আগে থেকে সবাই জানি, বেশিরভাগ ক্ষেত্রে জানি যে ইউটিউবে কিন্তু স্ট্রাইক মারা যায়, কপিরাইট মারা যায়, বাট আমরা কিন্তু এটা জানি না যে ফেসবুকে কীভাবে আমরা কপিরাইট অথবা স্ট্রাইক মারব। তো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে ফেসবুকে কপিরাইট স্ট্রাইক মারবেন। আমার নিজের ভিডিও আমি খুবই মেহনত করে কষ্ট করে তৈরি করছি, কমেডি ভিডিও। আমরা দল একটা টিম মিলে, আর সেই ভিডিওগুলো কি করছে, ডাউনলোড করে সে তার পেজে বা ফেসবুকে আপলোড করছে। আর আমাদের ভিউ খুব কমে যাচ্ছে, মানে র্যাঙ্কিং ডাউন হয়ে যাচ্ছে, আর তার ভিডিওতে কিন্তু র্যাঙ্কিং বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের পুরো লস। তার জন্যই আজকের এই ভিডিওটা আপনার জন্য। কারণ বন্ধুরা, আপনার সাথেও এই ঘটনাটা হয়তো হতে পারে, বা আগেও হবে বা হয়েছে। এরকম যদি হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে সেই ভিডিওটা বাড়িতে বসে নিজেই আর কি স্ট্রাইক মারতে পারবেন অথবা ডিলিট করে দিতে পারবেন। আমি তাকে অনেকবার মেসেজ করেছি, কমেন্ট করেছি যে ভাই ভিডিওটা ডিলিট কর, তার সত্ত্বেও কিন্তু ডিলিট করছে না। এক্ষেত্রে আমাকে এটা অ্যাকশন নিতে হলো। তো যাই হোক, আমি সাকসেস হয়েছি, মানে পুরো আর কি দিয়ে দিয়েছে, যে মানে ডিলিট করে দিয়েছে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দিচ্ছি। চলো, কীভাবে তোমরাও জানবে যে কীভাবে একটা ভিডিওতে স্ট্রাইক মারা যায়, বা আমাদের নিজের ভিডিও কেউ যদি ইউজ করে, ডাউনলোড করে আর কি আপলোড করে অন্য কোনো পেজে, তাহলে সেটাতে কীভাবে আপনারা স্ট্রাইক মারবেন। তো চলো, আজকের এই ভিডিওটা খুব সহজে দেখিয়ে দিচ্ছি, আর স্ক্রিন রেকর্ডিংয়ে। চলো, সর্বপ্রথম আমরা কি করব, আমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে যাব। যাওয়ার পর সেই ক্রোম ব্রাউজারে আমাদের যেটা ফেসবুক আছে অরিজিনাল, যেখানে আমাদের ভিডিওগুলো আছে, সেই ফেসবুকটা আমাদের এখানে লগ ইন করতে হবে, সেটা হোক পেজ অথবা প্রোফাইল। ক্রোম ব্রাউজারে সার্চ করলেই facebook.com সার্চ করলেই সেখানে মোবাইল নাম্বার দিয়ে আমাদের পাসওয়ার্ড দিয়ে ফেসবুকটা লগ ইন করে নিতে হবে। তারপর আমরা নতুন ট্যাবে চলে যাব, একটা নতুন ট্যাব নিয়ে নিব। নতুন ট্যাব নেওয়ার পর আমরা এখানে লিখে সার্চ করব কপিরাইট রিপোর্ট ফ্রম ফেসবুক। এই যে দেখতে পাচ্ছেন লেখাটা, এই লেখাটা লিখে সিম্পলভাবে সার্চ করে দিবেন। সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, এটার উপরে আমরা হোল্ড করে চিপে থাকবো। থাকার পর ওপেন দেখতে পারবো উপরে। এখানে কিন্তু আমরা ডাইরেক্টলি ক্লিক করলে হবে না, তো আমরা এখানে হোল্ড করে চিপে থাকবো। থাকার পর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ। এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এইভাবে চলে আসবে। এখানে কিন্তু আমরা পেজের মালিক, মানে আমরা যেই পেজটা চালাই সেখানে কিন্তু আমরা অরিজিনাল ভিডিও আপলোড করি, আর সেই ভিডিওগুলো আমাদের। এক্ষেত্রে কিন্তু আমরা মালিক, তার জন্য আমরা দেখতে পারবো সবথেকে উপরে, এখানে দেখতে পারবো আই অ্যাম দ্য সোল প্রোপ্রাইটর। এইখানে আমরা গোল টিক চিহ্ন দেখতে পারবো, গোল চিহ্ন। এই গোল চিহ্নের অপশানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমাদের নাম দেখতে পারবো, ইউআর ফুল নেম। এখানে কিন্তু অটোমেটিক আমাদের কিন্তু নামটা ক্যাচ করে নিয়েছে, কারণ আমরা ক্রোম ব্রাউজারে আমাদের যেটা ফেসবুক আছে সেটা কিন্তু লগ ইন করে রেখেছি এই জন্য। আর এখানে আমরা দেখতে পারবো মেলিং অ্যাড্রেস। এখানে কিন্তু আমাদের সঠিকভাবে যেটা আমাদের অ্যাড্রেস, যেটা আমাদের আধার কার্ডে অথবা ভোটার কার্ডে বা প্যান কার্ডে থাকে, সেই অ্যাড্রেসটাই কিন্তু আমাদের এখানে সঠিকভাবে দিতে হবে। তো আমরা এখানে সঠিকভাবে সর্বপ্রথম অ্যাড্রেসটা দিয়ে দিব। অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে আমরা স্ক্রল করে নিচে আসবো, এখানে দেখতে পারবো যে আমাদের কিন্তু এখানে জিমেল দিতে বলছে। তো এখানে আমরা কি করব, আমাদের যেটা জিমেল আছে সেই জিমেলটা আমরা এখানে দিয়ে দিব। তো অলরেডি আমি এখানে দিয়ে দিচ্ছি জিমেল। আর আমরা নিচেও দেখতে পারবো কনফার্ম ইউর জিমেল। এখানে কিন্তু স্যাম টু একই জিমেল আমাদের এখানে দিতে হবে। কোনো উলট পালট জিমেল কিন্তু দিলে হবে না। যে জিমেলটা আপনার মোবাইলে লগ ইন আছে সেই জিমেলটাই একমাত্র দিবেন, আর সঠিকভাবে একই জিমেল, মানে একটাই জিমেল দুই জায়গাতে দিয়ে দিবেন। তো অলরেডি আমি দিয়ে দিচ্ছি। তারপর আমরা নিচে একটা অপশান দেখতে পারবো, এখানে কিন্তু আমাদের কান্ট্রি দিতে বলছে, মানে যেই দেশে আমরা থাকি সেই দেশের আমাদের নামটা দিতে হবে। তো অলরেডি কিন্তু আমরা এখান থেকে যদি বাংলাদেশ থেকে হয়ে থাকে তাহলে অবশ্যই বাংলাদেশ দিয়ে দেবো, বাট আমরা কিন্তু ইন্ডিয়া থেকে, তো আমি এখান থেকে ইন্ডিয়াটা চুজ করে দিয়ে দিচ্ছি। তারপর আমরা এখানে নিচে দেখতে পারবো একটা অপশান, সেটা হচ্ছে কি যে এখানে কিন্তু আমাদের সিলেক্ট চয়েস করতে বলছে যে আমরা ভিডিওতে দিব না ফটোতে দিব, মানে আমরা যেটা কপিরাইট মারবো সেটাতে কি ফটো না ভিডিও। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু অনেকগুলো অপশান চলে আসবে, ফটো, ভিডিও, আরও আদার্স টেক্সট, মানে এগুলো অপশান চলে আসবে। তো অলরেডি কিন্তু আমি
ভিডিওতে দেবো, কারণ আমার ভিডিও কপি করে আর কি ডাউনলোড করেছে আর পোস্ট করেছে। তো আমার ভিডিওতে দরকার, তো আমি এখান থেকে ভিডিওটা চুজ করে নিব। যদি আপনার ফটো হয় তাহলে ফটোতে চুজ করতে পারেন। তারপর আমরা নিচে স্ক্রল করে আসবো, দেখতে পারবো দ্য নেম অফ দ্য কপিরাইট ওনার। এখানে কিন্তু আপনার পেজের নামটা দিলেও হবে অথবা আপনার নিজের নাম দিলেও হবে। তো আপনারা এখানে আপনার নিজের নামটা দিয়ে দিবেন, যদি আপনার উপরে সেই নামটাতে পেজের নাম থাকে তাহলে। তো দেওয়া হয়ে গেলে নিচে আপনারা দেখতে পারবেন এখানে একটা অপশান আছে, যে এখানে বলছে আমাদের এখানে কিন্তু একটা লিঙ্ক দিতে হবে। তো লিঙ্কটা হচ্ছে কি, যে ভিডিওগুলো আমাদের মানে আমাদের পেজে যেগুলো আপলোড করা আছে আর সেই ভিডিওগুলো যেগুলো আপলোড করেছে সে, তো আমাদের ফেসবুকে আমরা যাব, যাওয়ার পর সেই ভিডিওর লিঙ্কগুলো কপি করে এখানে দিয়ে দিব, আমাদের যেগুলো ভিডিও আমাদের ফেসবুকের। গাইস, আমার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে একটু শুনুন। এখানে আমি বলছি যে এখানে যেগুলো আমাদের যেটা অরিজিনাল পেজ, সেই পেজে যেগুলো ভিডিও আমাদের অন্য কেউ আপলোড করেছে, মানে আমাদের প্রোফাইলে যাব, যাওয়ার পর আমাদের নিজের ভিডিওর লিঙ্কগুলো কপি করে এখানে সর্বপ্রথম দিয়ে দেবো, মানে যেগুলো আমাদের প্রোফাইলের। তো এইটা হয়তো আপনারা বুঝতে পারছেন না অনেকে। তো সর্বপ্রথম আমাদের ফেসবুকে গিয়ে আমাদের ভিডিওর লিঙ্কগুলো এখানে কপি করে দিয়ে দেবো, যেগুলো যেগুলো ভিডিও অন্য কেউ ইউজ করেছে বা আপলোড করেছে। দেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন, লিঙ্ক কপি করা হয়ে গেলে আমরা নিচে দেখতে পারবো হোয়াট টাইপ অফ কন্টেন্ট অর ইউ রিপোর্টিং। তো আমাদের ভিডিওগুলো হয়তো সে ফটো করে আপলোড করতে পারে অথবা পোস্ট করে আপলোড করতে পারে অথবা ভিডিও করে। তো যাই হোক, আমরা এই বক্সে ক্লিক করে দিব, ফটো ভিডিও অর পোস্ট। তারপর আমরা নিচে একটা বক্স দেখতে পারবো, এখানে কি করতে হবে আমাদের, যে আর কি আমাদের ভিডিওগুলো আর কি তার প্রোফাইলে আপলোড করেছে, তার প্রোফাইলে গিয়ে সেই ভিডিওগুলোর লিঙ্কগুলো আমাদের কপি করতে হবে। এটা কিন্তু আমার এখান থেকে আমি ব্যাক করছি, একটা প্রোফাইলে চলে যাচ্ছি। প্রোফাইলে যাওয়ার পর আমি এখন তার ফেসবুকটা সার্চ করব। আর একটা কথা কি বন্ধুরা, এই নন্দিনী সরকার এই আইডিটা কিন্তু একটা ফ্যাক আইডি। আর নন্দিনী সরকারের আইডি মানে তোমার 2 লাখ ফলোয়ার আছে। তো এখান থেকে আমরা এই আইডিতে যাব, যাওয়ার পর যেগুলো যেগুলো ভিডিও আমাদের কপি করেছে বা ডাউনলোড করে সে ছেড়েছে বা আপলোড করেছে, সেখান থেকে আমরা যাব। তো যাওয়ার পর এখানে নেটের একটু সমস্যা চলছে, তো যাওয়ার পর আমরা সেখান থেকে সেই ভিডিওগুলোর এই যে এই ভিডিওগুলোর লিঙ্কগুলো আমরা কপি করব। আর এখানে আমরা স্ক্রিনশট ফটো তুলে নিব এই ভিডিওটার। যতগুলো ভিডিও আমাদের কপি করেছে বা ডাউনলোড করে ছেড়েছে, সেই সব ভিডিওগুলোর কপি করে মানে লিঙ্কটা কপি করে নেব। আর তারপর আমরা এই অপশানে এই ফাঁকা বক্সে এখান থেকে আমরা স্ক্রিনশট আবারও নিয়ে নিব, মানে যেগুলো যেগুলো ভিডিও আমাদের সবগুলোই একটা করে স্ক্রিনশট আমরা নিয়ে নিব। নেওয়ার পর সেই ভিডিওর মানে যেগুলো লিঙ্ক আছে সেখানে কিন্তু আমরা দিয়ে দেবো, ভালোভাবে দিয়ে দেবো। এই যে দেখতে পারবেন এই বক্সে আমি একটু আগে দিলাম একটা লিঙ্ক, আর যে আরেকটা দিয়ে দিচ্ছি এখান থেকে পেস্ট করে দেওয়ার পর আমরা স্ক্রল করে একটু নিচে আসবো। নিচে আসার পর আমরা দেখতে পারবো এখানে প্লিজ চয়েস, এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা এখানে কয়েকটা অপশান দেখতে পারবো। সেই অপশানগুলো হচ্ছে কি, যে আমাদের কি এটা নিজের ভিডিও, তো আমরা এখানে দেখতে পাবো দিস কন্টেন্ট হ্যাজ মাই ওয়ার্ক কপিড, মানে আমার নিজের কাজের ভিডিও কেউ একজন কপি করেছে। সিম্পলি আমরা এই অপশানে গোল চিহ্নতে ক্লিক করে দেব। এখন আমরা নিচে দেখতে পারবো একটা বক্স আছে, এখানে কিন্তু আমাদের কিছু লেখা লিখতে হবে। তো সিম্পলি আমি হোয়াটসঅ্যাপে লিখে রেখেছি আগে থেকে, আমি কপি করছি এখান থেকে। এখানে আমি লিখেছি যে প্রিয় ফেসবুক টিম, আমি ফেসবুক চালাতে চালাতে হঠাৎ দেখি যে আমার একটা ভিডিও আমার সামনে চলে এসেছে, কেউ একজন আপলোড করেছে অথবা ছেড়েছে। তো আমি চাই এই ভিডিওটা আপনারা ডিলিট করুন, না হলে মানে আমার সমস্যা হচ্ছে। তো এটাই লিখেছি। তো আপনারাও চাইলে কিন্তু এই লেখাটাও লিখতে পারেন। এখানে ইংলিশে লেখা আছে ডিয়ার ফেসবুক টিম, আই ওয়াজ ব্রাউজিং ফেসবুক হয়ে নাই সাটানডেলি, সো এগুলো যাই হোক লেখা আছে। তো আমরা সিম্পলি এই লেখাটাকে এখান থেকে কপি করব। তো আপনারা চাইলে এটাকে লিখতে পারেন অথবা আপনারা নিজে থেকে একটা লেখা লিখতে পারেন। কপি করে আমরা সেই বক্সে দিয়ে দেবো সেই লেখাটা, এখান থেকে আমরা দিয়ে দেবো, পেস্ট করে দেবো। দেওয়ার পর আমরা যেই ফটোগুলো একটু আগে স্ক্রিনশট নিলাম সেগুলো আমরা এখান থেকে চয়েস ফাইল এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর যেগুলো স্ক্রিনশট নিলাম সেটা মিডিয়া পিকে যাওয়ার পর আমরা এখান থেকে মানে যেগুলো স্ক্রিন শর্ট ফটো সেগুলো ফটো আমরা চুজ করে নেব। এখান থেকে উপরে সিলেক্ট দেখতে পারো, সিলেক্ট থেকে আমরা এখান থেকে পেস্ট করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন দুটো ফাইল মানে আমাদের স্ক্রিনশট কানেক্ট নিয়ে নিয়েছে। এখন আমরা নিচে দেখতে পারবো ইলেকট্রনিক সিগনেচার। এখানে কিন্তু আমাদের নিজের যেটা আমরা সিগনেচার দিই বা আমাদের যেটা অরিজিনাল নাম সেই নামটা দিয়ে আমরা এখানে সিগনেচার করব। তো সিম্পলি আমি এখানে দিয়ে দিচ্ছি আমার নিজের নাম ধীরেন মণ্ডল।
দেওয়া হয়ে গেলে সাবমিট একটা অপশান দেখতে পারবেন, এই সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কিছুক্ষণ সময় লাগবে, ততক্ষণ ধরে আমরা ওয়েট করব। ওয়েট করার পর এখান থেকে কিন্তু আমাদের একটা জিমেলে একটা ওটিপি যাবে, মানে একটা কোড যাবে। সেই কোডটা কিন্তু আমাদের জিমেলে গিয়ে সেই কোডটা আমাদের সেখানে দিতে হবে। তো অলরেডি যেখানে চলে এসেছে টাইপ এ মেসেজ। তো যাই হোক, এই জিমেলটাতে যাব আমরা। আমাদের এই জিমেলে একটা কোড পাঠিয়েছে, সিম্পলি আমরা মানে আমাদের যেটা জিমেল আছে সেই জিমেলে যাব। আমি জিমেলে যাচ্ছি। যাওয়ার পর এখানে আমরা দেখতে পাবো মেটা থেকে আমাদের প্লিজ ভেরিফাইড একটা জিমেল মানে কনফার্ম করার জন্য ওটিপি কোড পাঠিয়েছে। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা স্ক্রল করে নিচে দেখতে পারবো যে কোডটা আছে, এই কোডটা আমরা এখান থেকে কপি করে নিব। তো সিম্পলি আপনারা এখান থেকে ক্লিক করে থাকলেই, হোল্ড করে থাকলে কিন্তু কপি হয়ে যাবে। কপি করে আপনারা সেই জায়গাতে পেস্ট করে দিবেন। তো সিম্পলি আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি। কনফার্ম এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমাদের কাজ শেষ একেবারে মতো। আরেকটা কাজ আছে কি বন্ধুরা, আমাদের জিমেলে কিন্তু আরেকটা মেসেজ আসবে, আর সেখানে কিন্তু আমাদের লিখতে হবে একটা লেখা। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের সামনে চলে এসেছে একটা ফেসবুক থেকে মেল। এখন আমরা কি করব, নিচে একটা আসবো। নিচে আসার পর আমরা এখানে একটা লেখা লিখব। তো এখানে কিন্তু আমাদের পুরো আর কি দিয়ে দিয়েছে কি সমস্যা। এখানে আমরা দিব একটা লেখা লিখব। আমি এখানে আগে থেকে লিখে রেখেছিলাম, সন অ্যাজ পসিবল প্লিজ রিমুভ দ্য কন্টেন্ট। এই লেখাটা লিখে আমরা এখান থেকে সেন্ড করে দেবো। ডান দিকে দেখতে পারবো, এখান থেকে সেন্ড করে দেবো। আমাদের 24 ঘন্টার মধ্যে কিন্তু অটোমেটিক্যালি আর কি আমাদের যে ভিডিওটা সে ইউজ করেছে সেই ভিডিওটা কিন্তু ডিলিট করে দিবে, আর তার পেজে আর কি কপিরাইট স্ট্রাইক চলে যাবে। সে আর ইনকাম করতে পারবে না যতদিন থেকে না সেই ভিডিওটা সমাধান করবে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে যে কোনো ফেসবুকের আপনার নিজের ভিডিও কেউ যদি আপলোড করে তাহলে কিন্তু এইভাবে স্ট্রাইক মারতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।